হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্স যারা নিয়েছো ক্লাস 12-এর, তো তাদের সেকেন্ড, থার্ড ও ফোর্থ চ্যাপ্টারটির শর্ট কোশ্চেন দিলাম। এটা এবছর অর্থাৎ 2024-25 এই শর্ট কোশ্চেন হিসেবে আসবে। তো এখানে বেশ কিছু প্রশ্ন দিলাম। আমি আগের ভিডিওতে পার্ট 1-এর বেশ কিছু প্রশ্ন দিয়েছি, এটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ 1 থেকে 25টা প্রশ্ন আমি দিয়েছিলাম পার্ট 1-এ সেকেন্ড, থার্ড, ফোর্থের চ্যাপ্টারের ক্লাস 12-এর। আর এটা হলো পার্ট 2, অর্থাৎ 25-এর পর থেকে 26 থেকে 50টা প্রশ্ন এখানে দিলাম পার্ট 2-তে, ওই সেকেন্ড, থার্ড ও ফোর্থ চ্যাপ্টারের। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12-এর জন্য, যারা 2024-25-এ পরীক্ষা দেবে। তো দেখো 26 নম্বরে দিয়েছি, ভারতে পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ। নেক্সট, 1991 সালে ভারতে নরসিমহা রাও এর প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট দেখো, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 সালে। 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, সার্ক প্রতিষ্ঠিত হয় 2015 সালে। নেক্সট, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামাবাদে। নেক্সট, ভারতে নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠনটি হল সাফটা, SAFTA। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। নেক্সট, সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয়। নেক্সট, আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945-এর অর্থাৎ 1945-এর 24শে অক্টোবরে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন রুজভেল্ট। নেক্সট, 1943 সালে অর্থাৎ 1943 সালে 50টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু করে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা 111টি অর্থাৎ 111টি। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 193 অর্থাৎ 193টি। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হলো সাধারণ সভা। নেক্সট, শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। নেক্সট, বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা বলা হয় সাধারণ সভাকে। নেক্সট, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, অর্থাৎ এক্ষেত্রে বলি যে নিরাপত্তা পরিষদের যে মোট সদস্য সংখ্যা সেটার প্রশ্নও আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের দিতে পারে যে 12, 13, 14, 15, এখানে অ্যান্সার হবে তোমাদের 15। আর এছাড়াও এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, সেখানে দিতে পারে 4, 5, 6, 7, অ্যান্সার হবে 5। এবং অন্যভাবেও আর একটা প্রশ্ন দিতে পারে যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত, বা অস্থায়ী সদস্য সংখ্যা 9, 10, 11, 12। সেক্ষেত্রে তোমাদের হবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হবে 10, অর্থাৎ 5 জন স্থায়ী আর 10 জন অস্থায়ী। এক্ষেত্রে দেখো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, এটা আর আলাদা করে তোমাদের কোশ্চেন করতে হবে না। নেক্সট দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। নেক্সট, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয় ওয়াশিংটনে অবস্থিত। নেক্সট দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। লাস্টে দিয়েছি ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল এই ক্লাস 12-এর 2, 3, 4-এর শর্ট কোশ্চেন। তো তোমরা দেখো, এটা পলিটিক্যাল সায়েন্সের পার্ট 2 এই কোশ্চেন অ্যান্সারগুলো, আর পার্ট 1টা আগে রয়েছে। আর এইগুলোকে তোমরা মোটামুটি ভালো করে মুখস্থ করবে, তাহলেই মোটামুটি কমন পাবে।